সাবধানতা অবলম্বন করার পরেও যদি আপনার ইঞ্জিন হিট হয়, মানে আপনার বাইকের ইঞ্জিন হিট হয়। আসসালামু আলাইকুম ভ্রমণিক পিপল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যে ভিডিওটা একটু টেকনিক্যাল আর কি, বিষয়টা সেটা হচ্ছে অনেকে কমপ্লেইন করে যে আমার বাইকটা অনেক হিট হচ্ছে, অর্থাৎ ইঞ্জিনটা অনেক হিট হচ্ছে। আসলে একটা বাইকের ইঞ্জিন কি কারণে হিট হইতে পারে সেগুলো নিয়ে, সম্ভাব্য কারণগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের দেশে যেই বাইকগুলো পাওয়া যায়, আমাদের দেশে অধিকাংশ বাইক হচ্ছে এয়ার কুলড। আরেক ধরনের বাইক আছে ওয়েল কুলড, আরেকটা আছে ওয়াটার কুলড বা লিকুইড কুলড। তো এই তিন ধরনের বাইক, তো সবচেয়ে বেশি আমাদের দেশে আসলে এয়ার কুলড, যেটা শুধুমাত্র বাতাসের ফ্লো দ্বারা ঠান্ডা হয় ইঞ্জিনটা, যেটার মধ্যে ইঞ্জিনের মধ্যে ফিন থাকে। এখন আমি সবগুলো নিয়ে একটু বলার চেষ্টা করব। আমি যদি ধরে নিই আপনার লিকুইড কুইল বাইক থাকে বা ওয়াটার কুল থাকে আর কি, তাহলে কয়েকটা জিনিস অবশ্যই চেক করে নেবেন, যে রেডিয়েটর ঠিকমতো কাজ করতেছে কিনা, বা লিকেজ আছে কিনা কোনো, অথবা রেডিয়েটরের উপরে ব্লকেজ, কাদামাটি পড়ে ব্লকেজ হয়ে গেছে কিনা। এরকম যদি হয় তাহলে অবশ্যই দ্রুত হিট হবে আপনার ইঞ্জিনটা, আপনার ইঞ্জিন মানে আপনার বাইকের ইঞ্জিন আর কি। আরেকটা বিষয় সেটা হচ্ছে কুলেন্ট লেভেল আপনি চেক করবেন নিয়মিত, যে কুলেন্টটা ঠিক আছে কিনা, রিজার্ভে ঠিক আছে কিনা, এবং মেইন চেম্বারে ঠিক মতো যাচ্ছে কিনা। এই জিনিসগুলো অবশ্যই চেক করবেন এবং ভালো মানের কুলেন্ট ইউজ করবেন। তাহলে দেখবেন আপনার বাইকের ইঞ্জিনটা ঠিক মতো ঠিক থাকবে আর কি, হিট কম হবে। এরপর যদি আসি, অধিকাংশ বাইক যেগুলো হচ্ছে এয়ার কুলড আর কি, তো প্রত্যেকটা বাইকেই কিন্তু এয়ার ফিল্টার দেয়া থাকে। আপনি দেখবেন যদি এয়ার ফিল্টারে আপনার অনেকদিন ধরে হয়তো আপনি পরিবর্তন করেননি, ভুলে গেছেন, অথবা অনেক ময়লা জমে গেছে, কারণ এত পরিমাণ ডাস্ট জমে, আপনার খালি চোখে দেখা যায় না, অনেক ডাস্ট, অর্থাৎ মাইক্রো সাইজের, এগুলি জমে 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 এয়ার ফিল্টার গুলো কিন্তু ব্লকড হয়ে যায়। তো এগুলি, একটা এয়ার ফিল্টার মোটামুটি 7, 8, সর্বোচ্চ 9,000 কিলোমিটার পর্যন্ত চালানো উচিত আমার মনে হয়, এরপরে এটা চেঞ্জ করে দেওয়া উচিত। তো এই কারণেও হইতে পারে আপনার বাইকের ইঞ্জিনের সমস্যা। সুতরাং রেগুলার আপনি এয়ার ফিল্টার গুলো চেক করবেন এবং পরিবর্তন করবেন। আরো একটা ইম্পর্টেন্ট ফিল্টার আছে বাইকে, সেটা হচ্ছে ওয়েল ফিল্টার। অনেকে মোবিল ফিল্টার বলে, আসলে ওয়েল ফিল্টার আর কি। তো এই ওয়েল ফিল্টার রেগুলার চেঞ্জ করা উচিত, অ্যাটলিস্ট 3-4 হাজার কিলোমিটারের মধ্যেই চেঞ্জ করা উচিত। যারা হচ্ছে ফুল সিনথেটিক ইউজ করেন ওয়েল আর কি, ইঞ্জিন ওয়েল, তারা মোটামুটি প্রতিবার ইউজ করতে পারেন, কারণ যেহেতু 3,000, 3,500 পর্যন্ত চালাই আমরা। আর আপনি যদি মিনারেল ইউজ করেন, মিনারেল দেখা যাচ্ছে আমরা 1200-1500 মধ্যে, তাহলে দুইবারে একবার চেঞ্জ করতে পারেন। সুতরাং ওয়েল ফিল্টারটাকে আপনি আপডেট রাখবেন, অর্থাৎ পরিষ্কার রাখবেন এবং বেশি পুরাতন করবেন না আর কি, এর মধ্যে চেঞ্জ করে ফেলবেন। আরো একটা কারণে বাইকের ইঞ্জিন হিট হয়, সেটা হচ্ছে আপনি যদি খারাপ মানের ইঞ্জিন অয়েল ইউজ করেন, তাহলে দেখা যাচ্ছে, বা বাজার থেকে খোলা ইঞ্জিন অয়েল, যদি আমরা অনেকে করি না এখন আর এটা, তারপরেও যদি মানটা খারাপ হয় বা ভেজাল ইঞ্জিন অয়েল পড়ে যায়, তাহলে কিন্তু ওভার হিট হবে আপনার ইঞ্জিন। আর একটা খুবই কমন একটা কারণ আছে যেই কারণে ইঞ্জিন হিট হয়, সেটা হচ্ছে যেহেতু আমাদের দেশের বাইকগুলো কিন্তু মোস্ট অফ দ্য বাইকস আর এয়ার কুলড, মানে বাতাস লাগে, আপনি যখন চলবেন বাতাস লাগবে, ইঞ্জিনটা ঠান্ডা হবে। তো দেখা যাচ্ছে আপনি যখন হেভি ট্রাফিকের মধ্যে পড়ে গেছেন, যদি মনে হয় যে ট্রাফিক জ্যাম ছুটতে আমার 5 মিনিট 10 মিনিট সময় লাগে যাবে, বন্ধ করে দেন। অনেকে দেখা যাচ্ছে চালু করে রাখে, তখন কিন্তু আর বাতাস পায় না ইঞ্জিনটা। তো এই কারণে তাড়াতাড়ি হিট হয়ে যায়, এটা একটা কারণ। আরেকটা আমরা না বুঝে করি, সেটা হচ্ছে আমরা অনেক সময় আফটার মার্কেট ফেয়ারিং সেট করি বাইকের সাথে, ফেয়ারিং লাগাই দেই, অথবা হ্যাঁ, বা কিট লাগাই বা ফেয়ারিং লাগাই, অথবা দেখা যাচ্ছে ওই যে মাডগার্ড লাগাই, অর্থাৎ এক্সটেন্ড করি মাডগার্ডটা, সামনে মাডগার্ডটা এক্সটেন্ড করি, কাদা যাতে না আসে ইঞ্জিনে। তো এই বিভিন্ন কারণে দেখা যাচ্ছে ইঞ্জিন কিন্তু পর্যাপ্ত বাতাস পায় না। ইঞ্জিন যখন পর্যাপ্ত বাতাস পাবে না, স্বাভাবিকভাবে এটা গরম হবে বেশি। আরো একটা বড় কারণ আছে, অর্থাৎ রাইডিং স্টাইল। আপনি দেখবেন আপনার বাইক যদি আপনি খুব কম সময়ের মধ্যে বেশি র্যাভ করেন, অর্থাৎ অনেকে এখন যাদেরকে আমরা ছাপড়ি বলি আর কি, দেখা যাচ্ছে হাই র্যাভ করতেছেন, তখন কিন্তু ইঞ্জিন দ্রুত হিট হবে। আপনি যদি স্মুথলি র্যাভ করেন, তখন কিন্তু ইঞ্জিন হিট হবে কম। সুতরাং রাইডিং স্টাইলের উপর অনেকটা নির্ভর করে। দুই দিকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার সারাউন্ডিং। আপনি দেখবেন আমাদের দেশের যদি আমি কথা চিন্তা করি, শীতকালে কিন্তু ইঞ্জিন অর্থাৎ গরম হবে কম, আর বিপরীতভাবে গরমকালে আমাদের দেশে যে সামার আর কি, এটা খুব হট হয় আমাদের দেশে। তো আপনার স্বাভাবিকভাবেই পরিবেশের কারণেও এটা হয়। সুতরাং যদি আপনার দেখা যাচ্ছে গরমের সময় বেশি হিট হচ্ছে ইঞ্জিন, এটা নিয়ে চিন্তার কিছু নেই, এটা হবেই, পরিবেশের কারণে এটা হবেই, এটা স্বাভাবিক। আরেকটা বিষয় সেটা হচ্ছে বর্ষাকালে আমাদের দেশে যেটা হয়, বর্ষাকালে দেখবেন আমাদের দেশে প্রচুর কাদা, ডাস্ট কাদা থাকে, তো ওই কাদা লেগে লেগে স্তর পড়ে যায় ইঞ্জিনের উপরে। তো তখন দেখা যাচ্ছে আপনার বাইকের ইঞ্জিনটা তখন হিট হবে বেশি, স্বাভাবিক। এই জন্য চেষ্টা করবেন বর্ষাকালে যাতে ইঞ্জিনে কাদা কম লেগে থাকে, অর্থাৎ একটু
মানে যখনই কাদা লেগে যাবে ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার পর একটু ধুয়ে নিলেন। আবার আপনি যদি গরম অবস্থায় ইঞ্জিন ধুয়ে নেন তখন কিন্তু ইঞ্জিনের ক্ষতি হবে, রং উঠে যাবে বা ফেটেও যেতে পারে। এই জন্য ইঞ্জিন ঠান্ডা হওয়ার পরে মোটামুটি নর্মাল টেম্পারেচার আসার পরে আপনি ধুয়ে নেবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ইঞ্জিনটা, আপনার মানে আপনার বাইকের ইঞ্জিনটা হিট হবে কম আর কি। তো এই ছিল আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে এত কিছুর সাবধানতা অবলম্বন করার পরেও যদি আপনার ইঞ্জিন হিট হয়, মানে আপনার বাইকের ইঞ্জিন হিট হয়, তাহলে বুঝবেন আপনার ইঞ্জিনে কোনো ইস্যু আছে। মেশিনে ভেজাল আছে, তো যাই হোক আর কি, মেশিনে ভেজাল আছে মানে আপনার হচ্ছে বাইকের ইঞ্জিনে সমস্যা আছে, সুতরাং এই ইস্যুটাকে আপনি ঠিক করেন। তো এই ছিল মোটামুটি, চেষ্টা করছি দিকগুলো তুলে ধরা। এই জিনিসগুলো লক্ষ্য রাখলে আসলে বাইকের ইঞ্জিনটা বহুদিন আপনার বাইকটা ডিউরেবিলিটিটা বেড়ে যায় আর কি। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট টেকনিক্যাল বিষয় আছে, সেটা হচ্ছে আমরা অনেকে দেখা যাচ্ছে হয়তো আপনি মোটামুটি আপনি 30 বা 40 স্পিডে যাচ্ছেন, কিন্তু আপনি গিয়ার দিয়ে রাখছেন 2 গিয়ার বা 3 গিয়ার, এটা ইঞ্জিনের জন্য ক্ষতিকর। অর্থাৎ লো গিয়ারে যখন আপনি বেশি রেভ করবেন তখন কিন্তু আপনার ইঞ্জিনের উপর প্রেসার পড়বে। এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে, বেস্ট পারফরমেন্স পাবেন আপনি মাইলেজ প্লাস পারফরমেন্স টপ গিয়ারে, আপনি হচ্ছে মিডিয়াম আরপিএম এ চালাবেন গাড়ি, গিয়ার রেশিও মেনটেন করে আপনি চালাবেন, তাহলে দেখবেন আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন এবং আপনার বাইকের ডিউরেবিলিটি বেড়ে যাবে। তো এই ছিল মোটামুটি, চেষ্টা করছি বিভিন্ন দিকগুলো তুলে ধরা আর কি। ইঞ্জিন কেন হিট হয়, মানে আপনার বাইকের ইঞ্জিন আর কি কেন হিট হয়, তো চেষ্টা করছি তুলে ধরা। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে, আর চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, ঘুরে দেখবেন, আর কি ধরনের ভিডিও দেখতে চান বললে আমি চেষ্টা করবো আর কি। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।